হ্যালো এভরিওয়ান, গুড নাইট সবাইকে। তোমাদের সাথে আমি এসেছি শ্রাবণী আজকে নতুন একটা ভিডিও নিয়ে। যাই হোক, দুর্গাপুরের কেউ তো জানতে বাকি নেই যে গতকাল ভগৎ সিং স্টেডিয়ামে অনুপম রয় এসেছিলো, আর তাকে দেখতে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম আর সবাই চলে গেছিলাম দেখতে। তো যাই হোক, আমরা পাস নেওয়ার জন্য বিকেল বিকেল চলে গেছিলাম। পাস নিয়ে এসে ঘরে এসে আবার রেডি হয়ে এই দেখো সবাই আমরা যাচ্ছি। যাওয়ার পথেই দোলা দিয়ে ওখানে মাঙ্গলিকে ওর একটা কিছু কাজ ছিল। তো যাই হোক, তো আগের থেকে ও আমাদের জন্য কিছু পাস কালেক্ট করে রেখে দিয়েছিল, তো ওইগুলো আমরা নিলাম। আর ওর সাথে কথা বলে নিলাম যে ও কখন যাবে। তো ওর কাছ থেকে নেওয়ার পর আমরা সবাই আবার রওনা দিলাম যাওয়ার পথে। তো এই দেখো আমি চলে এসেছি। তো খুবই খুব খুশি, খুব খুশি। আমরা অনেক স্ট্রাগল করে এসেছি। দেখতে পেলে আমাদের খুশিটা, মানে খুশিটা আমাদের আর ধরছে না, কারণ অনুপম রয়কে পছন্দ করে না বা ওর গান শোনে না এমন কোনো মানুষ নেই। তো যাওয়ার পর ওখানে আমরা সিটে বসে গেছিলাম, কারণ আমাদের গোল পাস ছিল। তারপর খুব আনন্দ করলাম। কিছু না, কিছু না এনো, কিছু না এনো, আমরা পপকর্ন খাচ্ছি। मुफ्त फोकट में खाना मिल गया। আমাদের কিন্তু কোনো ফ্রিতে খাবার পাওয়া যায়নি ওখানে, আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার কাছ থেকেই নেওয়া। তারপর অনুপম রয়ের গান আর সাথে আমাদের মজা, খুব 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 মজা হয়েছে। আর গান তো অসাধারণ। আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো স্বপ্নের খোঁজ। আরে ভাবে নরম বালিশে। দারুণ একটা দিন কাটালাম, খুব মজা করেছি। আর এই হাসি মুখগুলো আর এই ভিডিওগুলোই মেমোরি হিসেবে থেকে যাবে। দিনটা হয়তো পেরিয়ে যাবে, কিন্তু এগুলো সারা জীবন মনে থাকবে। যাই হোক, শো তারপর শেষ হওয়ার পর আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। তারপর আমরা বাড়ি চলে গেলাম। টাটা সবাইকে, ভালো থেকো।